রেজিস্ট্রেশন এই মুহূর্তে দেখাতে পারি নাই বা ডেট নাই। আছে কি না? নাই স্যার। রেজিস্ট্রেশন নাই, সেটা সোজা বাংলা বলেন। রেজিস্ট্রেশন আছে এবং আমাদের কীটনাশক রেক্সিম ইনসেক্টিসাইডস লিমিটেডের অফিস, এটা আঞ্চলিক অফিস। এখানে 15 থেকে 20টা কীটনাশক আমরা বাজারজাত করি দীর্ঘ 30 থেকে 35 বছর। এই মুহূর্তে হয়তো কি একটা রেজিস্ট্রেশন সময় মতো আমরা দিতে ব্যর্থ হচ্ছি। যেটার রেজিস্ট্রেশন থাকে সেইটা আমরা টেস্টে পাঠাই, পাঠানোর পরে ওটা শিওর হই। এখন তো এটা আমি ফার্স্টে যেহেতু ওনার মানে ডকুমেন্ট আমি পাইনি, সেক্ষেত্রে তো আমি টেস্টও করতে পারছি না, অবৈধ এখন আমি গণ্য হচ্ছে অবৈধ। যশোর শহরের চাষচা নামক জায়গায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এই এলাকায় এই ধরনের ভেজাল প্রোডাক্ট উৎপাদন করা হয়। সো এই তথ্য পাওয়ার পরে আমরা জেলা সদর ভোক্তা অধিদপ্তর ওনাদেরকে ইনফো করি এবং উপজেলা শিক্ষা অফিসার ওনাদেরকে ইনফো করি এবং যৌথ একটা অভিযান আমরা পরিচালনা করি। এবং যৌথ অভিযান পরিচালনা করার ভিত্তিতে আমরা এই ঘটনার সত্যতা বুঝতে পারি এবং ভোক্তা অধিদপ্তর উনি 1 লক্ষ টাকা জরিমানা করেন এবং জনসম্মুখে যে ভেজাল প্রোডাক্ট যেটা আছে সেটা ধ্বংস করা হয়। এখানে অনেকগুলো কেমিক্যাল যেগুলো কৃষকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু কেমিক্যালগুলো মেয়াদ উত্তীর্ণ অবস্থায় পাওয়া গেছে এবং লেবেল খুলে ফেলছেন ওনারা। লেবেল খুলে ওনারা নতুন লেবেল বানায় ওটাকে আবার মেয়াদ উত্তীর্ণকে মেয়াদ সংযুক্ত করে এটাকে আবার মার্কেটে বিক্রি করতেছেন। এটা একটা প্রতারণামূলক কাজ, বড় একটা অপরাধ। আরেকটা বিষয় যেটা অ্যালার্মিং, সেটা হচ্ছে রেক্সিজিনম এবং রেক্সো আপ, এই 2 প্রকার মেডিসিন পাওয়া গেছে যেখানে রেজিস্ট্রেশন নাই এবং রেজিস্ট্রেশন ছাড়াই ওনারা বাজারজাত করতেছে। এটা একটা বড় অপরাধ। এই অপরাধের কারণে ভোক্তা অধিকার সংস্থা আইন 2009 এর মেয়াদ উত্তীর্ণ ধারায় একে জরিমানা করা হয়েছে 50,000 টাকা এবং প্রতিষ্ঠিত পণ্য বা কেমিক্যাল যথাযথভাবে সরবরাহ না করার জন্য প্রতিটি ধারায় 50,000 টাকা, 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার মুচলেখা নিয়ে আছে। এ ধরনের কাজ ওনারা ভবিষ্যতে করবেন না। এবং এখন থেকে ওনারা মনিটরিং এর মধ্যে থাকবেন এবং এই ধরনের কাজ, এই অপকর্মগুলো যারাই করুক জেলায়, তাদেরকে আইন আওতায় নিয়ে আসা হবে। এই নকল পণ্যগুলোকে এখন ধ্বংস করা হবে, গর্ত করা হয়েছে এবং গর্ত খুঁড়ে এখন স্পটে ধ্বংস করা হবে।